ফিলিস্তিনি ভাইদের বাঁচাতে সবাই سأثور الوجه الظالم وأجاهد مثل القاسم والخط الحسين. আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন। আজকে আপনারা সবাই অবগত আছেন যে আজকে আমাদের মা বোনরা, বিশেষ করে ফিলিস্তিনের মা বোনরা আজকে কি পরিমাণ নির্যাতিত। এই অবস্থায় যদি আমাদের এই দেশে একটু ধান নিতে পারি আল্লাহর দরবারে, আমরা কিসের জবাব দেবো বলেন? বিশ্ব মুসলিম হিসাবে কিভাবে দাঁড়াবো? এই জন্য সামান্য আজকের আমাদের এই প্রতিক্রিয়া। ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ তাআলা আমাদের মুসলমান ভাইদেরকে, অর্থাৎ ফিলিস্তিনের মুসলমান ভাইদের বোনদেরকে সহজে তার নেক সাহায্য দান করুক। নাসরুম মিনাল্লাহ ফাতহুন কারীম। আল্লাহ তাআলা আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে মুক্তি দান করুন, আমিন। আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন আমাদের কাশ্মীরের জামাতের সেক্রেটারি জনাব হাফেজ সাহেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন ইসরায়েল আমাদের ভাই বোনদের উপরে যে নির্যাতন নিপীড়ন চালিয়ে আমাদের ভাই বোনদেরকে হত্যা করছে, আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই ব্যবসায়ী ভাইদেরকে, আপনারা যারা ইসরায়েলের পণ্য ক্রয় বিক্রয় করছেন, এই ক্রয় বিক্রয় থেকে বিরত থাকুন। আর যদি বিরত না থাকেন তাহলে বুঝে নেব আপনারা মুসলমানদের দুশমন, আপনারা ইসলামের দুশমন, জাতির দুশমন। আমরা মুসলমান হিসেবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা এই ইসরায়েলের পণ্য ক্রয় বিক্রয় থেকে বিরত থেকে মুসলমানদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সংগ্রামী তাওহীদি জনতা, আজকে বিশ্ব মুসলমানের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, কারণ আমরা সকলে জানি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আমাদের প্রথম কিবলা মসজিদুল আকসা এবং ফিলিস্তিন। এই ফিলিস্তিন সম্পর্কে পবিত্র কোরআনে বহু আয়াতে কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনকে পবিত্র ভূখণ্ড বলে আখ্যায়িত করেছেন। এই ফিলিস্তিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ভবিষ্যদ্বাণী করেছেন। ও দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা দাঁড়িয়েছি। আজকে বিশ্ব মানবতার সামনে, সারা পৃথিবীর সবার সামনে আমরা দেখতে পাচ্ছি, গত কয়েকদিন আগে আমরা মিডিয়াতে দেখেছি এত ভয়াবহ কঠিন বোমা নিক্ষেপ করা হয়েছে, যেই বোমার আঘাতে কুণ্ডলীর মধ্যে আমরা দেখেছি বোমার ধোঁয়ার মধ্যে আমার মা বোনদের লাশ টুকরা টুকরা হয়ে আকাশে উঠছে। গত কিছুদিন আগে আফগানিস্তানের মধ্যে যখন নারী ক্রিকেটারদেরকে ক্রিকেট খেলতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, তখন এই পৃথিবীর অনেক মানবতার ধ্বজাধারীরা তারা বলেছিল যে আফগানিস্তানের মধ্যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। ওই সমস্ত মানবাধিকারের ধ্বজাধারীদেরকে আমরা বলতে চাই, আজকে ফিলিস্তিনের মধ্যে লক্ষ লক্ষ আমার মা বোনদেরকে শহীদ করা হচ্ছে, তাদের লাশের টুকরা আকাশে ভেসে বেড়াচ্ছে। এখন তোমাদের মানবাধিকার কোথায়? তোমাদের মানবাধিকার أنا ثائر